হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, নতুন একটা শাড়ি পরেছি। আর আগের দিনে ব্লগে তো বলেইছিলাম যে কালকে আমাদের অ্যানিভার্সারি আছে, মানে আজ অ্যানিভার্সারি আছে। স্নান টান করে এই যে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, তো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। আর হাতে এই যে ফুল তুলেছি পুজো করব বলে। আজও সম্পাদি আসেনি, আজ নিয়ে 3 দিন হলো। তো নিচে এসে তারপরে পুজো করলাম, পুজো টুজো করে দেখো সিঁদুর টিপ সব কিছু পরলাম। আর এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই ছাপা শাড়িটা দিয়েছিল আমার বোন, আমি ব্লগে কিন্তু দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমি কিন্তু ব্লগে দেখিয়েছিলাম এটা। এই যে তবে ব্লাউজটা নতুন নয়, নতুন ব্লাউজ আছে কিন্তু মানে ফিটিংস করা হয়নি। রাত্রেবেলা একটা পরবো সেটা ফিটিংস করেছি, কিন্তু মানে দুপুরে যেটা পরবো ফিটিংস করতে ভুলে গেছি। আর এই যে হাতে আমার মেহেন্দিটা, তারপর কাছাকাছি করলাম, ও উঠেই গেল, নাহলে খুব সুন্দর কালারটা এসেছিলো। দেখো এদিকটা কি বাজে করেছি, আর এদিকটা তবু একটু সব ফুল। তো চলো নিচে যাই, দেখি তোমার দাদাভাই বাজার গেছে, বাজার থেকে আসুক, আনলে মানে এলে বাজার থেকে রান্নাবান্না করবো। মানে সামনাসামনি কথা বলতে গেলে আমি অর্ধেক কথা আটকে যাই, মানে কথা আমার জড়িয়ে যায়, কিন্তু আমি যখন ভয়েস দিই কত ট্রুলি কথা বলি। তো চলো নিচে যাই, মেয়ে আমাকে ছাড়ছে না কেন বলো তো, এই যে শাড়িটা পরেছি ভাবছি কোথায় চলে যাব, মানে ওকে নিয়ে যাবো না, ও এরকমটা ভাবছি। চলো এই যে খেলছি মাম্মা, চলো নিচে যাবো, চলো চলো ওঠো, ও দেশলাই কাঠি নিয়ে খেলছি, চলো নিচে যাই। নিচে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আর অমনি ঝটপট করে আমি পরোটা খেয়ে নিয়ে, ও হ্যাঁ সকালবেলা মা পরোটা বানিয়েছিল, পরোটা আর আলু ভাজা, দুটো পরোটা খেয়ে নিয়ে আর বসে গেছি আনাজ কাটতে। কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, বাজার করে নিয়ে ও এসেছে প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে তখন। তো এরপর আনাজ কেটেছি, তারপরে আবার রান্নাবান্না আছে। মা যদিও কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে ওদিকে। আর এদিকে তোমাদের দাদাভাই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে, 2 ব্যাগ ভর্তি, একটা ব্যাগ নয় 2 ব্যাগ ভর্তি। আর যা পেরেছে সবজি নিয়ে এসছে, মানে ওকে যেগুলো বলা হয়েছে সেগুলো এনেছে, আবারও এক্সট্রা এক্সট্রা মানে নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে এসছে। মাছ, পটল, তারপরে ঝিঙে, মূলো, বেগুন, লেবু, তারপরে অনেক কিছু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তারপর ওই ভেন্ডি, উচ্ছে, এরকম করে মানে আরও আমার ঠিক মনে পড়ছে না, তো অনেক কিছুই বাজার নিয়েছে। হ্যাঁ, আর সাথে মাছ মাংস তো আছেই, খাসির মাংস, মাছ, এই রুই মাছ নাকি কাতলা, মানে এরকম বড় একটা মাছ নিয়ে এসছে, আমার ঠিক খেয়াল নেই রুই না কাতলা। তারপরে ফুলকপি, এসব করে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। আর এদিকে আমার ছোটো বোন এসেছে, ওর বোনের বর একটু পরে আসবে, আরামবাগে গেছে, একটু কাজ আছে, তো বোন এখন চলে এলো। আর বোনের বর কাজ সেরে আসবে। মেয়ে তো মনিকে দেখে খুব খুশি, এদিকে কোলেও উঠে গেছে ও। আর এখন যেতে বলছে ওপরে, মানে ওপরে চলো ওপরে চলো এরকমটা বলছে, কারণ নিচে বেশ গরমই আছে, সকালবেলা তো বৃষ্টি হয়নি আজকে, আর গরমটাও ছিল ভালো। তো রান্নাঘর এদিকে মা বসিয়েছিল, মাছগুলো ভেজে দিয়েছে। আবার এদিকে আর এক সমস্যা হয়েছে, বাপির মানে আমার শ্বশুরমশাইয়ের মানে পটি হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে হালকা কাঁচকলা দিয়ে মাছের একটা ঝোল মা সেটাই রান্না করছিল, আর মাছগুলো ভেজে দিয়েছে। তো এদিকে এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এরপর সব রান্নাগুলো আমিই করব। মা শুধুমাত্র বাপির জন্য যে আলাদা একটা ঝোল হয়েছে হালকা, সেই ঝোলটাই করেছে, আর মাছগুলো ভেজে রেখে গেছে। তো এটাও অনেকটাই আমার হেল্প হলো। এখন আমি করছি এদিকে ফুলকপি আলু মাছের তরকারি করব, সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে আমরা চাটনি, মানে আমরা চাটনিটা বসিয়েছি। আর এদিকে এক সমস্যা করেছে তোমাদের দাদাভাই, ওকে বাজারে পাঠালে যা হয়, মানে ও বাজারে বও জানে না, বলি এমনি এমনি বলি না, আমি বা সাথে থাকলে ঠিক আছে, নাহলে আমার শ্বশুরমশাই করলে ঠিক আছে, মানে ও অর্ধেক মানে যেটা প্রয়োজনের লাগবে সেটাই ও আনবে না। ও মানে গাজরও আনেনি, শশাও আনেনি, মানে স্যালাড কী দিয়ে স্যালাড করব, তো স্যালাডের কোন মানে জিনিসই কিনে আনেনি। তো বাপি গেলে গুছিয়ে নিয়ে আসে, আর বাপি যাবেও বলেছিল, তো তোমাদের দাদাভাই বললো না থাক আমিই যাচ্ছি, তো এই যে ওরকমটাই করে ও। তো এদিকে আমার রান্নাবান্না হয়েই এসেছে, আর মা এই সরি মা না, বোন আর মেয়েকে নিয়ে এসেছে দেখতে ওরা রান্নাঘরে কত দূর হলো। আর আমি এদিকে বসিয়েছি মাটন আর শাকের তরকারি, পুঁই শাকের একটা তরকারি হচ্ছে, মানে ঘন্ট হচ্ছে,
সেটাই হচ্ছিল। তো এখন দুপুরবেলায় ভাত বেড়ে দিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্লেট সাজানো হচ্ছে, আর আরেকটা হচ্ছে মাতাজি মাকে ভাত দেওয়া হবে, তার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা না লম্বিভাবে তুলেছিল, তো এই ভিডিওটাকে আবার মানে এডিট করতে গিয়ে এরকমটা হয়ে গেছে। তো মাটনের কালারটা দেখেছো, মাটনের কালারটা একদম লাল লাল হয়েছে, কিন্তু আর দারুণ টেস্ট হয়েছিল। আমি রান্না করেছি, আমি নিজে করলেও নিজের রান্না নিজেই ভালো বলছি, কারণ সবাই ভালো বলেছে, তো সেই কারণে আমিও ভালো বলছি। আজ তো অনেক কিছুই রান্না হয়েছে, 3-4 রকম ভাজা হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে গিয়ে ওই পুঁই শাকের একটা ঘন্ট, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, আমরা চাটনি, মাটন, তারপরে আর কি দই মিষ্টি পাঁপড়, এসব তো সব কিছুই আছে। তো এখন বোন আর ওর বর আর এদিকে এই যে আমার বাবিন বেটা খাচ্ছে, ওদের 3জনকে বসিয়ে দেওয়া হয়েছে ভাত খেতে, আর শ্বশুরমশাইকে দেওয়া হয়েছে টেবিলে। তো ওনারা এখন সব মানে ওরা সবাই খাচ্ছে, আর খেয়ে নিই, খাওয়া হলে তারপরে এখনও বাপি আসেনি, আমার বাপি আসার কথা আছে, মা বাপি এসেছে মাঝখানে, তোমাদেরকে তো বলাই হয়নি, মানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কথাটা বলাই হয়নি। তো মাঝখানে মা এসেছে আগে, তারপরে বাপি এসেছে, মা বাপি দুজনেই এসেছে। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। ও অবশ্য বলেছিল যে একসাথেই খাবো, তো আমি বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। আসলে বাপি তখনও আসেনি, তো সেই কারণে আমি আর আমার মা দুজন মিলে অপেক্ষা করছিলাম যে বাপি এলে একসাথেই খাবো। আসলে বাপি আসবে, আমরা আবার খেয়ে নেবো, এটা খারাপ দেখায় না, তাই না? তো সেই কারণে যে বাপি এই তো বাপি এসেছে, এখন খাচ্ছি আমরা সবাই, মানে সবাই খাইনি, মানে খেতে বসবো আর কি। আমার মেয়ে বসেছে এখন, ও একটা বড় থালায় ভাত দিয়েছে, ওই দিকে দেখো, ও এরকমটাই করে, মানে বড়দের দেখা দেখি বড় থালায় ভাত খেতে চায়, ভাত মানে যে কোনো খাবার ও বড় থালায় খেতে পছন্দ করে। তো এখন সবাই মিলে বসে গেছি, এদিকে মা, ওদিকে সোনা মা, আমি, সবাই আমরা বসে গেছি। আসলে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর খিদেটাও অনেক জোরেই পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে কেক কাটিং হবে। আর হ্যাঁ, এবার বলি বিবাহবার্ষিকী সম্পর্কে। আমাদের প্রত্যেক বছরই বিবাহবার্ষিকী হয়, এই বছরে 12 বছর কমপ্লিট হলো। সেই 2012 সালে বিয়ে হয়েছিল, আর এখন 2024, মানে পুরো 12 বছর একসাথে কাটিয়ে দিলাম আমরা। তো ছোট বড় যারা আছো, ছোটরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, আর যারা আমার বড় আছো তারা সবাই আমাদের দুজনকে আশীর্বাদ করবেন, যাতে আমরা এইভাবেই একসাথে হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি। তো বিবাহবার্ষিকীর দিনে প্রত্যেক বছর তোমাদের দাদাভাই মাটন নিয়ে আসে, মাটন তো হয়ই প্রায় দিনই বাড়িতে হয়, তোমরা ব্লগে দেখেছো, কিন্তু বিবাহবার্ষিকী স্পেশাল মাটন ও আনে, মাছ নিয়ে আসে, এমনি চিকেনও নিয়ে আসে, সব রকমই নিয়ে আসে, মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়াটা করি আমরা এই দিনে। আর মাঝে মাঝে কোথাও তোমাদের দাদাভাই ঘুরতেও নিয়ে গেছে আগে, মানে কয়েক বছর আগে। এখন মেয়ে হবার পর থেকে এখন আর সেভাবে কোথাও যায় না, বাড়িতেই থাকা হয় বিবাহবার্ষিকীর দিনে। প্রত্যেক বছর বাড়িতেই থাকি, আমার যতদূর মনে আছে, মানে একবার নাকি দুবার কোথাও গিয়েছিলাম, তাও মানে সব কিছুই যেরকম হয় খাওয়া দাওয়া করে বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ব্যাস। এটা ছাড়া কিছুই হয়নি আজ পর্যন্ত, মানে আর এটাই মানে বাড়িতেই ভালো লাগে আমাদের সবার সাথে খাওয়া দাওয়া করতে, আর সন্ধ্যাবেলায় কেক কাটি, এসব হয়। তো এই বছর এসেছে মা বাপি এক বছরও বিবাহবার্ষিকীতে আসেনি, মানে অন্য সময় এসেছে, কিন্তু বিবাহবার্ষিকীতে এই প্রথম মা বাপি এলো, তো আমার খুব ভালো লেগেছে। এরপর সাথে তো আমার বোন আর বোনের বর এসেছে, তো আরও ভালো লাগছে। কিন্তু দুপুরে এত সব মেনু হওয়ার পরেও মা কিন্তু মানে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছিলেন কিন্তু পায়েস, আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর মা কিন্তু পায়েস করে দিয়েছে, পায়েস করে বিকালবেলা সবাইকে খেতে দিয়েছে, তবে আমরা এখনও খাইনি, রাত্রিবেলায় খাবো। তো সন্ধ্যাবেলায় এদিকে দেখো কে আমার চুল বেঁধে দিচ্ছে বলো তো, চিনতে পারছো? রিক চুল বেঁধে দিচ্ছে, আমার বোনের বর। ও, আমি তো চুলের খোঁপা করতে পারি না, চুল আমি না সব পারি জানো তো, শুধু চুলটা বাঁধতে পারি না, মানে চুলটা সামনের দিকটা পারবো, আবার খোঁপাটা করতে পারবো না। এমনি চুল ছেড়ে ক্লিপ মানে নর্মালি সবাই যেটা দেয়, মানে চুল বাঁধতে আমি পারি না, সোজা কথা। তো এখন বোনের বর আমার চুলটা বেঁধে দিচ্ছে, মানে সুন্দর করে দেখো খোঁপা করে দিয়ে এখন চুলে ফুলটাও লাগিয়ে দিচ্ছে, দেখেছো? মানে মানে বেটা ছেলে মানুষ কত সুন্দর চুল বাঁধছে, অথচ আমি মেয়ে হয়ে পারি না, মানে ভাবতে পারছো কতটা লজ্জার। যাই হোক, সবাই সবটা পারে না, ও চালিয়ে নিতে হবে। তো দাদাভাইকে আমি বলছিলাম দেখো শেখো, বউকে তো একটু হেল্প করতে পারো তো, এইসব বলছিলাম। বলছে আমি পারবো না, আমি
মানে চুল টুল তোমার বেঁধে দিতে পারবো না কোনো দিনই, তো এইসব নিয়েই বলছিল। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়ে নিয়েছি কর্তাকিনি দুজনে মিলে। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই যে পার্পল কালারের এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। শুধু এই শাড়িটা না, নাইটি কিনে দিয়েছে, আরেকটা শাড়ি কিনে দিয়েছে, পরে দেখাবো, মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটাও ভালো করে শেয়ার করব। এই যে আমরা দুজনে এত সুন্দর সেজেছি, মানে আমি বেশি সেজেছি, তোমাদের দাদাভাই নতুন জামা প্যান্ট পরেছে, কিন্তু ও তো ব্যাটা ছেলে মানুষ, আর কি সাজগোজ আছে বলো। তো তাও ওকে যে একটু ভিডিওতে ডাকছি, ভিডিওতে নেব, আসছেই না। তো এদিকে আমি প্রণাম সেরে নিয়েছি কিন্তু সবাইকে প্রণাম করে নিয়েছি, নিয়ে আমি সোফায় বসে আছি, তোমাদের দাদাভাই প্রণাম করে নিচ্ছে এখন। আর এই যে কেকটা, এটা একটা চকলেট কেক নিয়ে এসেছিলো, কেকটা কিন্তু দারুণ ছিল, একদম ফ্রেশ ক্রিমের। আর ফ্রেশ ক্রিমের কেক কিন্তু খেতে খুব টেস্ট হয়, তাই না? কেক কাটার পরে আমার ছেলে তো অনেকটা কেক খেয়েছে, আর বাকি যতটা কেক ছিল, মানে যতটুকু কেক ছিল সব কেকটাই ও পরের দিনে খেয়েছে, মানে আজ খেয়েছে। মানে আজকে আবার ভাতও খায়নি, মানে আমি আগে থেকেই বলে দিচ্ছি এখন। আসলে বাচ্চা মানুষ তো, মানে বাচ্চারা যা করে আর কি, কেক টেকের দিকে ওদের একটু বেশি টান থাকে। তো যাই হোক, এদিকে মা রেডি হয়ে বসে আছে দেখো। মা কিন্তু এমনি কেক কাটছে বলে সেজে গুজে বসে আছে এরকমটা নয়, মা একেবারে রেডি হয়ে নিয়েছে, কেক কাটা হলেই বাড়ি চলে যাবে সোজা। বাপি দোকানে চাবিকাঠি নিয়ে বাড়ি চলে গেছে, আর মায়ের কাছে আছে বাড়ির চাবিকাঠি। তো মাকে বাড়ি যেতেই হবে। এদিকে বাইরে ঝমঝম করে পুরো বৃষ্টি হচ্ছে, আর এখন বাজছে 7:30। সকালই কেকটা কেটে নিচ্ছি, কারণ কেক কাটা হলেই তো মা বাড়ি যাবে বলছি। কারণ বাপি যে চাবিকাঠিটাই নিয়ে যায়নি, কারণ তাহলে মা হয়তো থেকে যেতে পারতো একটা রাত আমাদের বাড়িতে, কিন্তু হবেও না। যাই হোক, তোমাদের দাদাভাই 4 চাকাটা নিয়েছে, একবার বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, অসুবিধা নেই। আর এদিকে আমরা এখন কেকটাকে মানে সামনে রেখে ফটো তুলছি, মানে সবাই নর্মালি যেটা করে আমরাও সেটাই করছি। আর এদিকে আমার ছেলের হাতে দেখেছো পার্টি পেপারটাকে নিয়ে দাঁড়িয়ে আছে ফাটাবে বলে। আর একটু আগে কি হলো দেখলে, ওই ক্যান্ডেল, ওই যে আগুন জ্বলে ওই বাতিটা কি বলে আমি জানিও না, তো এই মুহূর্তে মনেও পড়ছে না। তো ওটা না, ওই বর্ষার জন্য মনে হয় ওই বারুদটা ঠিকঠাকভাবে মানে ছিল না, মানে যেই তোমাদের দাদাভাই জ্বালালো অমনি ফটাস করে একদম মানে ওপর দিকে আগুনটা জ্বলে উঠলো। কি ভয়ঙ্কর, তাই না? মানে শাড়ি ফাড়িতে লেগে যেতে পারে, আর ওইগুলো না আমি একদম পছন্দ করি না, জানো তো। হ্যাপি অ্যানিভার্সারি। হাত তোমরা একটা হাতে তালি টালি দাও। হ্যাপি অ্যানিভার্সারি। এদিকে আমরা তো কেক কেটে ফেললাম, আর মেয়ে এদিকে বায়না করছে হ্যাপি বার্থডে কেক কাটা হবে, ওর হ্যাপি বার্থডে নাকি আজকে, তো ও কেক কাটবে, তো সেই কারণে ওকে নিয়ে এখন একটু কেক কাটতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এইদিকে যখন সন্ধ্যেবেলায় সবাই ছিল বাড়িতে, মানে কেক কাটা হচ্ছিলো, সবাইকে প্রণাম করেছিলাম, তখন বাপি বাড়িতে ছিল না, মানে শ্বশুরমশাই ছিল না। তো সেই কারণে বাপিকে প্রণাম করে নিলাম, আর মা চলে গেল বাড়ি, মাকে দাঁড়িয়ে দিলাম গেটের কাছে। আর দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন বোন আর বোনের বরকে খেতে, মানে ওরাই নিজেরাই নিয়ে নিচ্ছে। আর চিকেনটা রান্না করেছে আমার বোনের বর, কত হেল্পফুল দেখেছো। আমার বরটা যদি এরকম হতো মাঝে মাঝে ভাবি, জানো তো আমি। তো ও অনেক সাহায্য করে, রান্নাবান্না না করলেও, মিথ্যা কথা আমি বলবো না, তাহলে আমার উচিত না বলা, আমাকেও অনেক কাজে সাহায্য করে, হেল্প করে। তো যাই হোক, এখন ওরা খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া দাওয়া হলে ওরা বাড়ি চলে যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমাদের দাদাভাই আর ছেলে গেছে মাকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে, তো ওরা এলেই আমরাও খাওয়া দাওয়া করে নেব। এখন এই যে বোন যাচ্ছে বাড়ি, তো ওকেও একটু দাঁড়িয়ে দিই, তবে বাইরে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, আর ফোন নিয়ে যেতে পারবো না, কারণ ফোনটাও ভিজে যাবে। তো আমার তো অ্যাপেলের ফোন নয় যে বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না। তো যাই হোক, এখান থেকে আমরা টাটা করে দিলাম। আর এখন এই যে আমরা খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই এদিকে মেয়ে ছেলে আমি সবাই বসেছি খেতে, আর ছেলেই ভিডিও করে দিচ্ছে, আমরা খাচ্ছি। আমি বললাম একটুখানি জাস্ট ভিডিও ক্লিপিং তুলে দে, তো এটাই। তো খাওয়া দাওয়া করে নিয়ে
এখন চলে যাব সোজা ওপরে, একটু রিলস বানাবো, কারণ আজকে এত সুন্দর করে সেজেছি, একটু রিলস বানাতে হবে, তাই না? ও এখানে তো সবাই চলে যাওয়ার পরে তোমাদের দাদাভাই জানো তো সবার সামনে ফুল টুল দিতে একটু লজ্জাই পায়। অবশ্য আমিও পাই একটু একটু, তো অতটাও পাই না, কারণ বাড়ির লোক তো কী হবে, আর ও তো পর না, ও তো আমার বর, তো আমার কোনো প্রবলেম নেই। তবে তোমাদের দাদাভাই একটু লজ্জা পায়, তো কেন জানি না ও লজ্জা পায়, তো কী আর করা যাবে। এদিকেও ফুল তো দিল, কিন্তু গিফট দেয়নি, মানে গিফট দেয়নি বলাটাও ভুল, শাড়ি দিয়েছে, সব কিছুই কিনে দিয়েছে। কিন্তু যেটা মানে সোনার জিনিস আমাকে প্রত্যেক বছর কিছু না কিছু একটু হলেও দেয়, কিন্তু এই বছর সেটা ডিউ রয়ে গেল, মানে ইচ্ছা করি ডিউ রেখেছি, পুজোর সময় নেব। তবে শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু গিফট পেয়েছি সোনার, সেটা নেক্সট ব্লগে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।